আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে অন্যতম এক চরম বেদনাদায়ক ও শিক্ষণীয় অধ্যায় হলো জামালের যুদ্ধ। এটি ইসলামের প্রথম গৃহযুদ্ধ হিসেবে পরিচিত। এই গল্পটি কেবল তরবারি যুদ্ধে নয়, এটি ভুল বোঝাবুঝি, আবেগ এবং কিছু ষড়যন্ত্রকারী প্রত্যাখ্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর ইসলামের সাম্রাজ্য দ্রুত ছড়িয়ে পড়েছিল, কিন্তু তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর নির্মম শাহাদাতের পর মদিনায় এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। খেলাফতের দায়িত্ব আসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে। আলী রাদিয়াল্লাহু আনহু চাইলেন প্রথমে মদিনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচার করতে, যাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। তারা চাইলেন আগে অবিলম্বে উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করা হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন মক্কায় ছিলেন। মদিনার পরিস্থিতি শান্ত করতে এবং খলিফাকে উসমান রাদিয়াল্লাহু আনহু খুনিদের বিচার দাবিতে চাপ দিতে তিনি একটি কাফেলা নিয়ে বসরার দিকে রওনা হলেন। উম্মুল মুমিনিন হিসেবে মুসলিম উম্মার মধ্যে শান্তি ফিরিয়ে আনা এবং রক্তপাতে অবসান ঘটানোই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি একটি উটের উপর চড়ে এক সফরে নেতৃত্ব দিচ্ছিলেন। এদিকে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন এক বিশাল দল বসরার দিকে যাচ্ছে, তখন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং কোনো বড় ধরনের সংঘর্ষ এড়াতে নিজের বাহিনী নিয়ে বসরার দিকে রওনা হলেন। দুই বাহিনী যখন মুখোমুখি হলো, তখন আনন্দের কথা হলো তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণতার সাথে হযরত জুবায়ের এবং তালহা রাদিয়াল্লাহু আনহু এর সাথে আলোচনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরনো কিছু বাণী মনে করিয়ে দেওয়ার পর তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি কেটে গেল। উভয় পক্ষই একমত হলো যে তারা যুদ্ধ করবে না, একটা শান্তিপূর্ণ মীমাংসা হয়ে যাবে। সেদিন রাতে দুই শিবিরের সাধারণ মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং শান্তিতে ঘুমিয়ে পড়ল। কিন্তু পর্দার আড়ালে ছিল অন্য শত্রু। উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার পেছনে যে সাবাই আবদুল্লাহ ইবনে সাবার অনুসারী চরমপন্থী গোষ্ঠী জড়িত ছিল, তারা বুঝতে পারল যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে সমঝোতা হয়ে গেলে তাদের আর কোনো রক্ষা নেই। খেলাফতের পুরো শক্তি তখন তাদের দমনে নেমে পড়বে। ভোর হওয়ার ঠিক আগে যখন চারদিক অন্ধকার, তখন এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী গোপনে দুই ভাগে ভাগ হয়ে গেল। এক দল গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু এর শিবিরে আচমকা আক্রমণ করলো, আর অন্য দল গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর শিবিরে তীর ছুঁড়তে লাগলো। হঠাৎ আক্রমণে দুই পক্ষই চমকে উঠল। আলী রাদিয়াল্লাহু আনহু এর দলের লোকেরা ভাবলো আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর লোকেরা বিশ্বাসঘাতকতা করেছে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর দলের লোকেরা ভাবলো আলী রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী চুক্তি ভেঙে হামলা করেছে। মুহূর্তের মধ্যে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছালো এবং এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিহাসে এই যুদ্ধকে জামালের যুদ্ধ বা উটের যুদ্ধ বলা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু যে উটের উপর হাওদায় বসেছিলেন, যুদ্ধটি মূলত সেই উটকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর অনুসারীরা মনে করেছিলেন তাদের উম্মুল মুমিনিনকে রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব। তাই তারা উটের চারপাশে মানব ঢাল তৈরি করলেন। যে উটের লাগাম ধরেছিল সেই শাহাদাত বরণ করেছিল। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যতদিন এই উটটি দাঁড়িয়ে থাকবে ততদিন এই যুদ্ধ থামানো যাবে না। তিনি তার বীর সেনাদেরকে নির্দেশ দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কোনো ক্ষতি না করে যেন উটের পা কেটে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী উটটিকে যখন মাটিতে ফেলে দেওয়া হলো, তখন চারদিকে কোলাহল আস্তে আস্তে থামিয়ে দিল। যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে দ্রুত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর হাওদার কাছে গেলেন। অত্যন্ত আদবের সাথে তার খোঁজ নিলেন। হে মা, আপনি ভালো আছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। উভয় পক্ষই যখন বুঝতে পারলো যে তারা আসলে একদল ষড়যন্ত্রকারীর নিখুঁত চালের শিকার হয়েছে, তখন পুরো ময়দানে কান্নার রোল পড়ে গেল। এই যুদ্ধে ইসলামের দুই মহান বীর এবং জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ও হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে নিহত মুসলমানদের জানাজা পড়ালেন এবং অত্যন্ত সম্মানের সাথে তার নিজের ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর পাহারায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনে যখনই এই যুদ্ধের কথা স্মরণ করতেন, আফসোস ও দুঃখে কেঁদে ফেলতেন। এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের শেখায় যে চরম উত্তেজনা ও ফিতনার সময় যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিতে নেই। আবেগ এবং ভুল বোঝাবুঝি কীভাবে আপন ভাইদের মধ্যে তরবারি চালাতে বাধ্য করতে পারে, জামালের যুদ্ধ তার এক জীবন্ত ও বেদনাদায়ক উদাহরণ।